অনেক সময় আমরা আমাদের প্রতি করা প্রশংসা বা স্তাবকতায় আত্মহারা হয়ে পড়ি। আমরা তখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ি, এত খুশি হই যে আমাদের কি করা উচিত, কি বলা উচিত সেই বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না। একজন বিচক্ষণ ও জ্ঞানী মানুষকে প্রশংসা হোক কি নিন্দা হোক কোনো কিছুই টলিয়ে দিতে পারে না। নিজেদের আবেগকে নিয়ন্ত্রণে রাখা মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। এটা যে না করতে পারে তার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সময় বিশেষে যা কেবল তাকে নয় কিন্তু তার সঙ্গে আরও অনেককেও প্রভাবিত করে। নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, আপনার সঙ্গে সঙ্গে আছেন। আর আজকে আরেকবার আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনামূলক অনুষ্ঠানে আপনাকে উপস্থিত করেছেন যেন তিনি আপনার সঙ্গে কথা বলতে পারেন। আমার বিশ্বাস ঈশ্বর আজকে আপনার সঙ্গে কথা বলতে চলেছেন। আর একই সঙ্গে আপনার কাছে আমার অনুরোধ, এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো বা ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনা বিশেষভাবে আজকে কিভাবে আপনার সঙ্গে কথা বললো আমাদেরকে অবশ্যই জানান। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তকগুলি আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। আর আমরা বর্তমানে বাইবেলের পুরাতন নিয়মের যিশাইয় ভাববাদীর পুস্তকটি থেকে আলোচনা করছি।
ভববাণী দ্বারা পূর্ণ এই পুস্তকটির মাঝে 4টি অধ্যায় আছে, যার প্রধান বিষয় হলো ইসরায়েল জাতির ইতিহাস। আমরা গত কয়েকটি পর্ব ধরে এই ঐতিহাসিক বিষয়গুলো অধ্যয়ন করছি। আমরা গত পর্বে জিহুদা রাজ হিজকিয়ের একটি জীবন সংশয়কারী ব্যাধি, তার জন্য ঈশ্বরের কাছে তার প্রার্থনা, ঈশ্বরের আরোগ্যদানের প্রতিশ্রুতি এবং সেই বিষয়ে তার আশ্চর্য চিহ্নদান, এই বিষয়গুলি আলোচনা করেছি। আজকে আমরা আমাদের আলোচনা শুরু করব 39 অধ্যায় থেকে। এই অংশের সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো জিহুদা রাজ্যের প্রধান শত্রু হিসেবে অসুরীয় থেকে বাবিলীয়তে পরিবর্তিত হওয়া। যিশায়ের সময় বাবিল ছিল ফরাত নদী তীরবর্তী একটি দুর্বল দেশ এবং অন্যান্যদের মতো তারাও অসুরীয়দের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সংগ্রাম করে চলছিল। এই অধ্যায়টা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রকাশ করে, সেটা হলো হিজকিয় রাজার জীবনের একটি সাংঘাতিক ভুল। হিজকিয় রাজা আরোগ্য লাভ করার পরে একদিন সুদূর বাবিলন দেশ থেকে কয়েকজন লোক তার কাছে উপস্থিত হলো। তারা ছিল বাবিল রাজ মরদক বলদনের দূত। তারা হিজকিয় রাজা যে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্যতা লাভ করেছে সেটা জানতে পেরেছিল এবং তাকে অভিনন্দন জানাবার জন্য তারা জেরুসালেমে এসেছিল। তারা তাদের সঙ্গে করে প্রচুর উপঢৌকন নিয়ে এসেছিল। হিজকিয় রাজা এমন একটা ঘটনা আশা করেননি। তিনি স্বভাবতই অত্যন্ত আনন্দিত ও আপ্লুত হয়ে পড়েছিলেন। বাবিলীয় অতিথিদের আপ্যায়ন করতে তিনি কোনো কৃপণতা করলেন না, আর সেই কাজ করতে গিয়ে রাজা একটা চরম ভুল করে ফেললেন। তিনি তাদের সমস্ত কোষাগার, অস্ত্রাগার এবং রাজপ্রাসাদের সমস্ত ঐশ্বর্য দেখিয়ে দিলেন। হিজকিয় রাজা বিদেশি আগন্তুকদের কাছে তার সমস্ত ধন সম্পত্তি এবং অস্ত্রশস্ত্র উন্মুক্ত করে দিয়ে যে ভুল করলেন সেটা তিনি নিজে না বুঝলেও যিশায় ভাববাদী বুঝেছিলেন। যিশায়ের মুখ দিয়ে তখন যে ভাববাণী নির্গত হলো তার সমস্তই অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছিল। যিশায়ের ভাববাণীর উত্তরে হিজকিয় খুব স্বার্থপরের মতো বললেন যে তার সময় যে জিহুদা রাজ্যের উপরে এই বিপর্যয় নেমে আসবে না, এই বিষয়ে তিনি খুশি। যিশায় পুস্তকের 40 অধ্যায় থেকে শুরু হয়েছে এই পুস্তকের দ্বিতীয় খণ্ড। প্রথম ও দ্বিতীয় খণ্ডের মূল বিষয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। প্রথম খণ্ড যদি সিংহাসনে আসীন সার্বভৌমত্বের প্রকাশ হয়ে থাকে, তাহলে দ্বিতীয় খণ্ডে আমরা দুঃখ ভোগরত পরিত্রাতার প্রকাশ দেখতে পাব। প্রথম খণ্ডে যদি আমরা ঈশ্বরের শাসন দেখে থাকি, তাহলে এবারে আমরা তার অনুগ্রহ দেখতে পাব। এই খণ্ডের শিরোনামে আমরা দেখি লেখা আছে ঈশ্বরের প্রজাগণের প্রতি সান্ত্বনা বাক্য। এটাই হচ্ছে এর প্রধান বিষয়। প্রথম খণ্ডের সমস্ত ধিক্কার ও ভারের এখানে অবসান হয়েছে এবং ঈশ্বর তার প্রজাদের সান্ত্বনার বাক্য শোনাচ্ছেন। জেরুসালেমের উপরে ক্রমাগত শত্রুর হামলা আজ শেষ হয়ে গেছে। ঈশ্বর জেরুসালেম নিবাসী সমস্ত মানুষের পাপের ক্ষমা করেছেন। এই অধ্যায়ের পরবর্তী পদগুলিতে বিশেষ কিছু ভাববাণীমূলক বিষয় আমরা দেখতে পাই, যা যোহন বাপ্তাইজক এবং অবশ্যই প্রভু যিশুর প্রথম ও দ্বিতীয় আগমন প্রসঙ্গে করা হয়েছে। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলো অধ্যয়ন করি এবং দেখি ঈশ্বর আজকে কিভাবে এই বিষয়ের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, আমরা আজকের বাইবেলের পুরাতন নিয়মের যিশায় ভাববাদী পুস্তকের 39 অধ্যায় থেকে আলোচনা করব। যদি আপনার কাছে বাইবেল আছে তাহলে নিশ্চয় করে আমার সঙ্গে খুলবেন এবং আমরা আজকে দেখব বাবিলীয় রাজদূতগণের আগমন। প্রথম কয়েকটি পদে এই কথা লেখা আছে, ওই সময় বলদনের পুত্র বাবেলরাজ মরদক বলদন হিজকিয়ের নিকটে পত্র উপঢৌকন দ্রব্য পাঠাইলেন, কারণ তিনি শুনিয়াছিলেন যে হিজকিয় পীড়িত হইয়াছিলেন ও আরোগ্য লাভ করিয়াছেন। তাতে হিজকিয় দূতদের আগমনে আনন্দিত হইলেন এবং আপনার কোষাগার, রৌপ্য, স্বর্ণ, সুগন্ধি দ্রব্য ও বহুমূল্য তৈল এবং সমুদয় অস্ত্রাগার ও ধনাগার সমীয় সমস্ত বস্তু তাহাদিওকে দেখাইলেন। হিজকিয় তাহাদিওকে না দেখাইলেন এমন কোন সামগ্রী তাহার বাটিতে বা তাহার সমস্ত রাজ্যে ছিল না। 3 পদে লেখা আছে, পরে যিশায় ভাববাদী হিজকিয় রাজার নিকটে আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, ওই লোকেরা কি কহিল, আর উহারা কোথা হইতে আপনার নিকটে আসিল? হিজকিয় কহিলেন, উহারা দূর দেশ হইতে, বাবিল হইতে আমার কাছে আসিয়াছে। আমরা দেখি বাবিলনীয় রাজদূতের আগমন। রাজা হিজকিয় আবেগে আপ্লুত হয়ে এক ভুল কাজ করে ফেললেন। বাবিলরাজ মরদন বলদন রাজা হিজকিয়কে তাঁর সুস্থ হওয়ার জন্য অভিনন্দন পত্র ও কিছু উপঢৌকন পাঠালেন। মরদক নামের অর্থ বিদ্রোহী এবং বলদন কথার অর্থ প্রভু নয়। এই মরদক বলদন রাজা নিম্রোদের বংশধর, যিনি বাবিলনের প্রতিষ্ঠাতা ছিলেন।
2 পদে দেখি রাজা হিজকিয় বাবিলনীয় রাজদূতদের পেয়ে এবং মরদক বলদন বাবিল রাজের পত্র পড়ে এত আনন্দিত হলেন যে ওই রাজদূতকে তাঁর কোষাগার, অস্ত্রাগার, ধনাগার ও সকল প্রকার ধন ঐশ্বর্য দেখালেন। রাজা দাউদ ও সলোমন যত ঐশ্বর্য একত্রিত করেছিলেন তার মধ্য হতে বিশেষ কিছু নষ্ট হয়নি। আর আমরা দেখি যে বাইবেলের পুরাতন নিয়মে 2 বংশাবলী তার 32 অধ্যায় 27 এবং 28 পদে লেখা আছে, হিজকিয়ের অতি প্রচুর ধন ও প্রতাপ ছিল। তিনি আপনার জন্য রৌপ্যের, স্বর্ণের, মণির, সুগন্ধি দ্রব্যের, ঢালের ও সর্বপ্রকার মনোহর পাত্রের কোষ প্রস্তুত করিলেন। আর শস্য, দ্রাক্ষারস ও তৈলের জন্য ভাণ্ডার এবং সর্বপ্রকার পশুর ঘর ও মেষপালের খোঁয়ার করিলেন। এইভাবে আমরা দেখতে পাই যে রাজা হিজকিয় বাবিল রাজের রাজদূতদের কাছে দেশের গোপনীয়তা প্রকাশ করে দিলেন। সবথেকে বড় ভুল এই হল যে অসুররাজ সনহেরিবের পত্র পেয়ে হিজকিয় সদাপ্রভুর সামনে মেলে ধরেছিলেন, কিন্তু মরদক বলদন বাবেল রাজের চিঠি হিজকিয় আপনার সম্মুখে মেলে ধরলেন। ফলে হল কি, বাবিল রাজ সংবাদ পেলেন যে ধন, রত্ন, ঐশ্বর্য ইত্যাদির জন্য কোথায় তাকে যেতে হবে। যিশাইয় হিজকিয়ের ওই ভুলের কথা শুনলেন। 3 পদে আমরা দেখতে পাই যে যিশাইয় ভাওবাদী মনে করলেন এ তো অদ্ভুত ব্যাপার হলো, আর হিজকিয় তাঁর ভাবি বিপদের কথা মনে করলেন। 4 পদে লেখা আছে, তিনি জিজ্ঞাসা করিলেন, উহারা আপনার বাটিতে কি কি দেখিয়াছে? হিজকিয় কহিলেন, আমার বাটিতে যাহা যাহা আছে সকলই দেখিয়াছে। তাহাদিকে না দেখাইয়াছি আমার ধনাগার সমীহের মধ্যে এমন কোন দ্রব্য নাই। হিজকিয় রাজাকে ভাওবাদী যিশাইয়া যখন প্রশ্ন করলেন, ওই পরজাতীয় রাজদূতদের আপনি কি কি দেখিয়েছেন? হিজকিয় উত্তর দিলেন, আমার এমন কিছু ছিল না যা আমি ওদের দেখাইনি। 39 অধ্যায় 5 থেকে 7 পদে দেখুন, যিশাইয় হিজকিয়কে কহিলেন, বাহিনীগণের সদাপ্রভুর বাক্য শ্রবণ করুন। দেখো, এমন সময় আসিতেছে যখন তোমার বাটিতে যাহা কিছু আছে এবং তোমার পিতৃপুরুষদের সঞ্চিত যাহা যাহা অদ্য পর্যন্ত রহিয়াছে সকলই বাবিলে নিত হইবে, কিছুই অবশিষ্ট থাকিবে না, ইয়া সদাপ্রভু কহেন। আর যাহারা তোমা হইতে উৎপন্ন হইবে তোমার সেই সন্তানগণের মধ্যে কয়েকজন নিত হইবে এবং তাহারা বাবিল রাজের প্রাসাদে নপুংসক হইবে। হিজকিয় তাঁর রাজত্বকালে মহা ভুল করলেন। ভাওবাদী যিশাইয়ের ভাববাণী পূর্ণ হতে চলল। জেরুসালেমের ধন, রত্ন, মন্দিরের পাত্র ইত্যাদি শেষ পর্যন্ত বাবিলনে গিয়েছিল এক সময়। এ সকল বিষয় আমরা বাইবেলের পুরাতন নিয়মে 2 রাজাবলী তার 24 অধ্যায় এবং 25 অধ্যায় এবং দানিয়েল ভাওবাদী পুস্তকের 1 অধ্যায় পড়লে জানতে পারি। আর 8 পদে লেখা আছে, তখন হিজকিয় যিশাইয়াকে কহিলেন, আপনি সদাপ্রভুর যে বাক্য কহিলেন তা উত্তম। তিনি আরও কহিলেন, কারণ আমার সময় শান্তি ও সত্য থাকিবে। রাজা হিজকিয় যিশাইয়াকে যে উত্তর দিলেন তা বড় অদ্ভুত। হিজকিয় বললেন, এটা ভালো হলো যে ভাওবাদীর ভাওবাণী আমার সময় ফলছে না, কিন্তু রাজা হিজকিয় কি স্বার্থপরের মতো কথা বললেন না? ভবিষ্যতে তাঁর সন্তান, সন্তানের সন্তান ও তাদের সন্তানরাই ফল ভোগ করবে। এই অধ্যায়ের সাথে আমরা দেখি যে ঐতিহাসিক বিষয় শেষ হল। এবারে আমরা যিশায়া ভাববাদী পুস্তকের 2 খণ্ডে আসব এবং এই 2 খণ্ডে 40 অধ্যায় শুরু। এখানে দেখব সৃষ্টিকর্তা, লালন ও পালনকর্তা ও বহনকর্তা ঈশ্বরের সান্ত্বনা। যিশায়া ভাববাদী পুস্তকের 40 অধ্যায় আপনার বাইবেলে লক্ষ্য করবেন লেখা আছে 2 খণ্ড। যিশায়া পুস্তকের এটা 2 খণ্ড। আমরা যদি সমস্ত পুস্তক মন দিয়ে পড়ে থাকি বা পড়ি, দেখব এই পুস্তকের 2 খণ্ডের মধ্যে এক বিরাট বৈসাদৃশ্য আছে। কেননা প্রথম খণ্ডে দেখি সিংহাসন, যা দাউদের ও সার্বভৌম। 2 খণ্ডে দেখি মহাযাতনা ও দুঃখের মাঝে উদ্ধারকর্তার প্রকাশ। আরও দেখি যে প্রথম খণ্ডের বিষয়বস্তু ঈশ্বরের রাজত্ব এবং 2 খণ্ডে ঈশ্বরের অনুগ্রহ। 40 অধ্যায় শুরু হল, তোমরা সান্ত্বনা করো। ঈশ্বর ভাববাদীর মুখ দিয়ে এই সংবাদ দিচ্ছেন। প্রথম খণ্ডের বিচার ও সাজা শেষ হয়েছে। এই বৈসাদৃশ্য দেখে কোনো কোনো সমালোচক মনে করেন যে যিশাইয়া পুস্তকের
দুটি খণ্ড দুজন ভিন্ন ভিন্ন বিষয়েও লিখেছেন, কিন্তু একই পুস্তকে দুটি থিম বা দুটি বিষয়বস্তু মানে এই নয় যে একই লেখক দুটি বিষয়বস্তু নিয়ে পুস্তক লিখবেন না। যে যাই হোক, সমালোচকদের তর্কের মধ্যে আমরা যাব না, কিন্তু আমাদের আলোচনায় ফিরে আসি। আমরা যিশয়া ভাববাদী পুস্তকের 40 অধ্যায় প্রথম পদটি পাঠ করি। তোমরা সান্ত্বনা করো, আমার প্রজাদিগকে সান্ত্বনা করো, তোমাদের ঈশ্বর ইহা বলেন। অনেক ধিক্কার ও বিষাদ ও বেদনার বোঝা এই অংশে পাব, যেসব তুলে নেওয়া হয়েছে কারণ বোঝা বহনের জন্য একজন নিযুক্ত হয়েছেন। পরে আমরা পাব যিশাইও তাঁর বর্ণনা দেবেন, যিনি সবাইকে ডেকে বলেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত জন, তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের বিশ্রাম দেব। আমরা জানি ওই আহ্বায়ক হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। সৃষ্টিকর্তা ঈশ্বরের অন্তরের অন্তঃস্থলের এই আওয়াজ, সান্ত্বনা করো, সান্ত্বনা করো। 2 করিন্থীয় তার 1 অধ্যায় 3 এবং 4 পদে লেখা আছে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি করুণা সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর। তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদিওকে সান্ত্বনা করেন, যেন আমরা নিজে ঈশ্বর দত্ত যে সান্ত্বনায় সান্ত্বনাপ্রাপ্ত হই, সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশের পাত্রদিওকে সান্ত্বনা করিতে পারি। মনে রাখবো আমরা যে পবিত্র আত্মাই হচ্ছেন সান্ত্বনা দাতা। যোহন লিখিত সুসমাচারের 14 অধ্যায় 16 পদে লেখা আছে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব এবং তিনি আর এক সহায় তোমাদিওকে দেবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা। সুতরাং ওই আত্মাই আজ আমাদের সান্ত্বনাদাতা। 2 পদে লেখা আছে, জেরুজালেমকে চিত্ততোষক কথা বলো, আর তাহার নিকটে ইহা প্রচার করো যে তাহার সৈন্যবৃত্তি সমাপ্ত হইয়াছে, তাহার অপরাধের ক্ষমা হইয়াছে, তাহার যত পাপ তাহার দ্বিগুণ ফল সে সদাপ্রভুর হস্ত হইতে পাইয়াছে। ঋণ বা বন্ধক সম্বন্ধে ইসরায়েলের এক নিয়ম ছিল। যখন দেনাদার মহাজনের কাছে তার বসতবাটি বন্ধক রাখত, তখন মহাজন লেখাপড়া করে 1 কপি কাগজ ওই গৃহের চৌকাঠে গেঁথে দিত। গ্রামের লোক ও প্রতিবাসীরা ওই কাগজ দেখে বুঝতে পারত যে গৃহকর্তা দেনার দায়ে নিজ গৃহ বন্ধক দিল। এরপর গৃহকর্তা যখন মহাজনের সকল ঋণ চুকিয়ে দিত, তখন মহাজন অপর কপি কাগজটা দরজার অপর চৌকাঠে গেঁথে দিত। এর থেকে বোঝা যেত যে গৃহকর্তার সকল ঋণ পরিশোধ হয়েছে। ঠিক একইভাবে জেরুজালেমের পাপের পরিমাণ অতিরিক্ত ছিল, কিন্তু একজন সেই পাপের দেনা পরিশোধ করলেন জেরুজালেমের নগরদ্বারের বাইরে নিজেকে ক্রুশে গেঁথে দিয়ে। হ্যাঁ, তিনি সেই খ্রিস্ট যিশু। এ হলো পুরাতন নিয়মে ইসরায়েল জাতির প্রতি ঈশ্বরের ব্যবস্থা, এবং আজকের দিনে আমাদের জন্য ওই ব্যবস্থাই চলছে। আমাদের সকল পাপের প্রায়শ্চিত্ত মূল্য দিয়ে তিনি আমাদেরকে মুক্ত করেছেন। আজও অনেকে মনে করেন যে আমাদের পাপের প্রায়শ্চিত্ত মূল্য আমাদেরই দিতে হবে, কিন্তু মনে রাখবো যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আগেই ওই মূল্য দিয়ে দিয়েছেন। এখন আমাদের করণীয় কেবলমাত্র প্রভু যীশুতে পূর্ণ বিশ্বাস ও নির্ভরতা। মানুষের পাপ মানুষকে ঈশ্বর হতে দূরে নিয়ে যায়। ঈশ্বর থেকে দূরে সরে যাওয়াটা পাপ, কিন্তু মানুষের সেই দোষের সাজা বহন করার জন্য ঈশ্বর ব্যবস্থা করে রেখেছেন। পাপের প্রায়শ্চিত্ত মূল্যদানের সঙ্গে সঙ্গে ঈশ্বর তাঁর মিলনের হাত আমাদের দিকে বাড়িয়ে দেন। আবার বলি, আমাদের করণীয় কাজ ঈশ্বরের একজাত পুত্রে বিশ্বাস। তিনি হলেন খ্রিস্ট যিশু। যে ত্রাণযোগ্য তিনি সাধন করেছেন তা আমাদের স্বীকার করতে হবে। আর জগতের কাছে এটাই তো সান্ত্বনার বাণী। যিশয়া ভাববাদী পুস্তকের 40 অধ্যায় আমরা আলোচনা করছি, আর এই অংশে আমরা দেখি 3 পদে লেখা আছে, একজনের রব সে ঘোষণা করতেছে, তোমরা প্রান্তরে সদাপ্রভুর পথ প্রস্তুত করো, মরুভূমিতে আমাদের ঈশ্বরের জন্য রাজপথ সরল করো। সুসমাচার লেখক মথি, মার্ক, লুক ও যোহনও 4 জনই এই ঘোষককে যোহন বাপ্তাইজক বলে পরিচয় দিয়েছেন। আর 4 থেকে
6 পদ দেখি লেখা আছে, প্রত্যেক উপত্যকা উচ্চীকৃত হইবে, প্রত্যেক পর্বত উপপর্বত নিম্ন করা যাইবে, বক্রস্থান সরল হইবে, উচ্চ নিচ ভূমি সমস্তিল হইবে, আর সদাপ্রভুর প্রতাপ প্রকাশ পাইবে। আর সমস্ত মর্ত একসঙ্গে তাহা দেখিবে, কারণ সদাপ্রভুর মুখ ইহা বলিয়াছে। একজনের রব, সে বলিতেছে, ঘোষণা করো। একজন কহিল, কি ঘোষণা করিব? মর্ত মাত্র তৃণস্বরূপ, তার সমস্ত কান্তি ক্ষেত্র পুষ্পের তুল্য। 7 পদ আরো সুন্দর লেখা আছে, তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কারণ তাহার উপরে সদাপ্রভুর নিঃশ্বাস বহে। সত্যই লোকেরা তৃণস্বরূপ। 8 পদে লেখা আছে, তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে। ঈশ্বরভাববাদী পুস্তকের 40 অধ্যায় 4 থেকে 6 পদে লুক এই কথাগুলোই যোহন বাপ্তাইজকের বলে উল্লেখ করেছেন। আর 7 এবং 8 পদে দেখি মানুষকে তৃণের সঙ্গে তুলনা করা হয়েছে। বসন্তকাল পর্যন্ত মাঠের তৃণ সত্যি সুন্দর থাকে, কিন্তু গ্রীষ্মকাল আসলে পর রোদের তাপে সব শুকিয়ে যায়, জ্বলে যায়। মানুষও ঠিক সেই একই প্রকার। আপনি হয়তো বলবেন, এই কথায় কি সান্ত্বনা পাব? মানুষ এই জগতে ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই, এই আছে এই নেই। তবুও আমরা আনন্দ করি, নিজেদের সুন্দর করি, মানুষের কাছে সম্মান প্রতিপত্তি লাভ করি। একদিন এক্ষণে সব শেষ হয়ে যাবে, সব মুছে যাবে। কিন্তু সান্ত্বনার বিষয় এই যে আমাদের ঈশ্বর আমাদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন তা চিরস্থায়ী, অপরাক্রমশালী, সুনিশ্চিত, কার্যকারী। ঈশ্বরের বাক্যই আমাদের আশ্রয়স্থল, উচ্চ দুর্গ, ভিত্তিপ্রস্তর, তরবারি ও ঢাল। প্রথম পিতর তার 1 অধ্যায় 23 থেকে 25 পদে সাধু পিতর লিখেছেন, কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। কেননা মর্ত মাত্র তৃণের তুল্য, ও তাহার সমস্ত কান্তি তৃণপুষ্পের তুল্য। তৃণ শুষ্ক হইয়া যায় এবং পুষ্প ঝরিয়া পড়িল, কিন্তু প্রভুর বাক্য চিরকাল থাকে। আর এই সেই সুসমাচারের বাক্য যা তোমাদের নিকটে প্রচারিত হইয়াছে। ক্ষণস্থায়ী মানুষের জন্য এই জগতে একমাত্র সুসমাচার জীবনদায়ী বাক্য। 9 পদে লেখা আছে, হে সিয়নের কাছে সুসমাচার প্রচারকারিণী, উচ্চ পর্বত আরোহণ করো। হে জেরুজালেমের কাছে সুসমাচার প্রচারকারিণী, সবলে উচ্চস্বর করো, উচ্চস্বর করো, ভয় করিও না। জিহুদার নগর সকলকে বলো, দেখো তোমাদের ঈশ্বর। কেমন সুন্দর সান্ত্বনাদায়ী সুসমাচার! যোহন বাপ্তাইজক উৎসাহজনক সংবাদ। ওই দেখো ঈশ্বর, ওই দেখো সেই ব্যক্তি। যতক্ষণ না যীশুখ্রিস্টকে আপন মানুষ চক্ষে দেখছি, জীবন সার্থক নয়। হ্যাঁ, যিশুই সেই মানুষ, যিনি স্বয়ং ঈশ্বর, আমাদের সাথে ঈশ্বর, ইম্মানুয়েল। তিনি উদ্ধারকর্তা। কেমন সুন্দর সংবাদ, কেমন সুন্দর ব্যবস্থা ঈশ্বরের। 10 পদে লেখা আছে, দেখো প্রভু সদাপ্রভু স্বপরাক্রমে আসিতেছেন, তাহার বাহু তাহার জন্য কর্তৃত্ব করে। দেখো তাহার সঙ্গে তাহার দাতব্য বেতন আছে, তাহার অগ্রে তাহার দাতব্য পুরস্কার আছে। ভাববাদী ঈশাইয় তার ভাববাণীর মধ্যে প্রভু যীশুর প্রথম ও দ্বিতীয় আগমন দুটোই দেখিয়েছেন। এই পদে আমরা প্রভু যীশুর দ্বিতীয় আগমন বিষয়ে শুনছি। আসলে সুসমাচারে যীশুর প্রথম আগমন বিষয় দেখি এবং তার দ্বিতীয় আগমনের বিষয় শুনি। প্রথম ও দ্বিতীয় আগমন নিয়েই সুসমাচারের পূর্ণতা, সেটি ভুললে হবে না। 11 পদ দেখি, তিনি মেষপালকের ন্যায় আপন পাল চড়াইবেন, তিনি শাবক দিওয়াকে বাহুতে সংগ্রহ করিবেন, কেবল কোলে করিয়া বহন করিবেন, দুগ্ধবতী সকলকে তিনি ধীরে ধীরে চালাইবেন। প্রভু যীশু প্রথম আগমনের পর নিজেকে উত্তম মেষপালক বলে উল্লেখ করেছেন। যোহন লিখিত সুসমাচার 10 অধ্যায় 11 পদে, আমি উত্তম মেষপালক। উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। পরের পদগুলো এই কথা বলে যে স্রষ্টা ঈশ্বর তার ভক্তগণের আশ্রয়। 12 পদে লেখা আছে, কে আপন করতলে জলরাশি মাপিয়াছে, বিঘত দিয়া আকাশমণ্ডল পরিমাণ করিয়াছে, পৃথিবীর ধুলা পালিতে ভরিয়াছে, পাল্লাতে পর্বতগণকে ও নিক্তিতে উপপর্বতগণকে তৌল করিয়াছে। মানুষ যতক্ষণ মাটিতে থাকে
ততক্ষণ ওজন বা মাপ বুঝতে পারে। তবু মানুষ আকাশের সীমা কি নির্ধারণ করতে পেরেছে? সমুদ্রের বালুকণা, পর্বতের ওজন এসব কি বার করতে পেরেছে? ওজন একজনই হয়তো জানেন, তিনি সৃষ্টিকর্তা। তবু বলতে হয়, ওজন এই পৃথিবীতেই যারা মহাশূন্যে যায় তারা ভারশূন্য অবস্থায় বিচরণ করে। আমরা বলতে বাধ্য হই, ঈশ্বর অতি মহান। প্রিয় বন্ধু, সেই ঈশ্বর আপনার জীবনে মঙ্গল সাধন করুন। আমরা যিশায় ভাববাদী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। ঈশ্বর হিজকিয় রাজার প্রার্থনায় কর্ণপাত করে তাকে যে কেবল আরোগ্যতা দান করেছিলেন তা নয়, কিন্তু তার আয়ু 15 বছর বৃদ্ধি করেছিলেন। এই 15 বছর তিনি কিভাবে কাটিয়েছিলেন সে বিষয়ে যিশায় পুস্তকে বিশেষ কিছু লেখা নেই, কিন্তু এই সময়ের একটি গুরুত্বপূর্ণ ঘটনা বিষয়ে আজ আমরা অধ্যয়ন করলাম। হিজকিয় রাজা যে আশ্চর্যজনকভাবে আরোগ্য লাভ করেছিলেন সেই সংবাদ সুদূর বাবিল রাজ্যে পৌঁছে গেছিল এবং সেখানকার রাজা তাকে অভিনন্দন বার্তা জানিয়ে প্রচুর উপহার সহ তার দূতদের প্রেরণ করেছিলেন। বাবিল রাজ্যের উদ্দেশ্যেও সরল এবং সৎ ছিল কিনা এবং তার প্রেরিত লোকেরা সত্যি তার দূত ছিল নাকি ছদ্মবেশী চর ছিল এই বিষয়ে কিছু জানা যায় না। কিন্তু হিজকিয় রাজা মূর্খের মতো যে কাজটা করেছিলেন তার পরিণতি যে জিহুদা রাজ্যের পক্ষে অত্যন্ত মন্দ ছিল তা ঈশ্বরের বাক্য এবং ইতিহাসে স্পষ্ট হয়ে আছে। হিজকিয় জিহুদা রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিলেন, অথচ তার কাছ থেকে এই রকম অবিবেচনাপূর্ণ আচরণ খুবই আশ্চর্যজনক। প্রকৃতপক্ষে জিহুদা রাজ্যের বিষয়ে ঈশ্বরের পরিকল্পনা তখনই নির্ধারিত হয়ে গেছিল। হিজকিয় রাজার এই রকম আচরণ সেই পরিকল্পনারই একটি অঙ্গ। তিনি সেটা বুঝতে না পারলেও যিশাইও বুঝেছিলেন, কারণ ঈশ্বর দর্শনের মাধ্যমে জিহুদা রাজ্যের ভবিষ্যৎ সংক্রান্ত সমস্ত কিছুই তার কাছে প্রকাশ করেছিলেন। এই অধ্যায়ের দ্বিতীয় ভাগে সৃষ্টিকর্তা ও সর্বশক্তিমান ঈশ্বরের মহিমা বিষয় নিয়ে রচিত পদগুলি আমরা আমাদের পরবর্তী পর্বে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু একটি বার তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে তুমি আমাদের সঙ্গে বিশেষভাবে কথা বললে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, বিশেষ করে আজকে তোমার জীবন্ত বাক্যের সত্যি উজ্জীবিত, উৎসাহিত, অনুপ্রাণিত করলে। পিতাকে প্রার্থনা করি, জীবনে যখন আনন্দ আসে, খুশি আসে, আমরা আপ্লুত হয়ে পড়ি, কিন্তু প্রভু তোমার পবিত্র অনুগ্রহে দয়া করো যেন সেই খুশি, সেই সময়, সেই আপ্লুত ভাব যেন কোনো মন্দতার দিকে না নিয়ে যায়, কোনো মন্দ সিদ্ধান্তের দিকে না নিয়ে যায়। স্বর্গীয় পিতা, আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে বিশেষভাবে তোমার পবিত্র আত্মার পরাক্রমে পূর্ণ করো, তোমার অনুগ্রহে, তোমার জ্ঞানে, বুদ্ধিতে, তোমার স্বর্গীয় প্রজ্ঞায় পূর্ণ করো, যেন প্রত্যেকে পিতাগো কোনটা ঠিক কোনটা ভুল সঠিকভাবে উপলব্ধি করতে সমর্থ হয়, কোনটা তোমার কোনটা তোমার নয়, কিভাবে কোনটা কোন বিষয়টা তাদেরকে তোমার থেকে দূরে নিয়ে যাচ্ছে, এই যেন এই বিষয়গুলো সঠিকভাবে তারা উপলব্ধি করতে সমর্থ হয়। সেই মতো ভাবে যেন জীবন পথে চলার মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারে। প্রভু তুমি কৃপা করো, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার পরাক্রমে এইভাবে সুরক্ষিত রাখো, সুস্থ রাখো, তোমার জ্ঞানে, বুদ্ধিতে, তোমার প্রজ্ঞায় পূর্ণ রাখো, যেন সঠিক সিদ্ধান্ত নিয়ে তারা তোমার গৌরব করতে পারে। কৃপা করো, তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বরের বাক্য আমাদেরকে দেখায় যে আমাদেরকে কিভাবে এগিয়ে চলা উচিত। আর আমার বিশ্বাস আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবে ঈশ্বরের বাক্য আমাদেরকে পথ প্রদর্শন করবে আর আমরা সেই পথে এগিয়ে চলব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, 29 বৎসর। আজকের প্রশ্ন, মরদক নামের অর্থ কি? অপশন এ সান্ত্বনাকারী, বি বিদ্রোহী, সি প্রিয়, ডি প্রভু নয়। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।